হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আর রহমতে আমি অনেক ভালো আছি। সুজন ইসলাম অভি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিও কোন টপিকের হতে চলছে। তো হ্যাঁ, আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা জিমেল ক্রিয়েট করে 20 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে চলুন ভিডিওটা শুরু করা যায়। তো এর জন্য ফার্স্ট অফ অল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ইউআরএল থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল STS মানি মাইন্ড। আমি যদিও অন্য একটা ফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি, তো যার কারণে এখানে দেখতে পারবেন যে মিউট দেখাচ্ছে বা আদার্স কিছু। আমার অ্যাক্সেস এখানে দেওয়া নাই, যার কারণে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে এইরকম একটা পোস্ট পিন হিসেবে থাকবে। তো এই পোস্ট থেকে এইখানে দেখেন বট লিংক জিমেইল ফার্মার এরকম ভাবে একটা লেখা আছে। এই যে জিমেইল ফার্মার, যেটা সবুজ গ্রিন কালার হয়ে আছে, এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এরপরে এইরকম একটা অপশনে নিয়ে চলে আসবে। আপনারা এখান থেকে জাস্ট আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে স্টার্ট বট, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সিম্পলি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে এখান থেকে কি করবেন, জাস্ট রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, এইখানটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে কি বলতেছে, রেজিস্টার অ্যাকাউন্ট ইউজিং দ্য স্পেশালি ডেট এন্ড গেট ফ্রম $0.145। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এখান থেকে কারেন্সিটা সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে কারেন্সি ক্লিক করব। এরপরে আচ্ছা, আমাদের এখানে বাংলাদেশটা কি আছে, বাংলাদেশটা থাকার কথা। এখান থেকে একটু আপনারা খুঁজে বের করবেন, বাংলাদেশ কারেন্সি নামে একটা কারেন্সি থাকবে। এই যে এখানে দেখেন বিডিটি, বাংলাদেশি টাকা, এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে যদি আমরা ক্লিক করি, এরপরে এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। এরপরে আবার আমরা রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, এইখানে একটা ক্লিক করে দিব। তো এখন দেখতে পারতেছেন আমাদের এইখানে বলে দিচ্ছে যে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে 17 টাকা 79 পয়সা থেকে 20 টাকা 85 পয়সা পর্যন্ত আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। এর জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি এই যে এখানে দেখেন ফার্স্ট নেম, এরপর একটা নাম দেওয়া আছে, এরপর লাস্ট নেমের এখানে একটা ক্রস আইকন দেওয়া আছে। এরপর ইমেল নেমটা কি হবে সেটা এখানে দেওয়া আছে, ইমেল নেম। এরপর পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে ফার্স্ট নেমের এইখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের এটার নামটা কপি হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে সিম্পলি আমাদের ফোনে যে জিমেল সফটওয়্যারটা আছে এটাতে চলে আসব। আসার পরে এখান থেকে আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে গুগলের উপরে ক্লিক করে দিব। এরপর এখানে আমাদের সিকিউরিটি রিজনে স্ক্যানটা হাইড হয়ে আছে, এখানে আমাদের স্ক্যান পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা স্ক্যান পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন চেকিং ইনফরমেশন। তো আমাদের এটা একটু সময় লোড নেবে, আপনাদেরও। এটা বেসিক্যালি নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে। এরপরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা একটা ক্লিক করে দিব। এরপরে ফর ওয়ার্ক অর মাই বিজনেস, এইখানে একটা ক্লিক করে দিব। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট নেমের জায়গায় আমরা যে নামটা কপি করে আনছিলাম, সিম্পলি সেই নামটাকে এখানে পেস্ট করে দিব। তো আমরা নামটা পেস্ট করে দিলাম। এরপরে এইখানটাতে আর কোনো কিছু করব না, এখান থেকে নেক্সট বাটনে আমরা একটা ক্লিক করে দিব। এরপরে এখান থেকে মান্থটা আপনারা যে কোনো একটা মান্থ দিতে পারেন। এরপরে হচ্ছে এখানে একটা ইয়ার দিয়ে দিবেন। এরপরে এখান থেকে জেন্ডারটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখানে আমাদের ইউজার নেম চাইতেছে, এর জন্য আমরা আবার চলে আসব বটে। বটে আসার পরে এই যে ইমেল লেখা, ইমেলের পাশে যে নামটা, এই নামের উপরে ক্লিক করলে আমাদের নামটা কপি হয়ে যাবে। দেন আবার আমরা এখানে চলে আসবো। এরপরে এখানে আমরা নামটা পেস্ট করে দিব। এরপরে নেক্সটে আমরা একটা ক্লিক করে দিব। এরপরে এখানে বলতেছে আমাদের পাসওয়ার্ড দেওয়ার কথা। তো আমরা পাসওয়ার্ডের এইখানে এসে আবার
পাসওয়ার্ডের যেই সংখ্যাটা তারা দিয়ে দিচ্ছে সেই সংখ্যাটা এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে সিম্পলি এখান থেকে নেক্সটে আবার ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে এখান থেকে আবার আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে স্ক্রল করে নিচের দিকে আসবো এবং আই এগ্রি বাটনে একটা ক্লিক করে দিব। এরপরে আমাদের সামনে একটু সময় লোডিং নেবে। এটা আমাদের লোডিং শেষ হয়ে গেলে আমাদের এই জিমেলটা ক্রিয়েট করা সাকসেসফুল। এখন যদি আমরা আবার আমাদের বটটাতে চলে যাই সেক্ষেত্রে এখানে কি বলতেছে, আমরা যদি এখান থেকে ডান বাটনে একটা ক্লিক করি সেক্ষেত্রে এখন আমরা যদি চাই যে 17 টাকা 79 পয়সা নিব, সেই জন্য এইখানে যে কমপ্লিট বাটনটা আছে একটা হার্ট বা লাভ বাটন, এর লাভ ইমোজি, এরপরে কমপ্লিট লেখা আছে, এইখানে যদি আমরা ক্লিক করে দিই সেক্ষেত্রে আমরা কত পাবো, 17 টাকা 79 পয়সা পাবো। আর যদি আমরা টু ফ্যাক্টরিটা অন করে দিই সেক্ষেত্রে আমরা পাবো 20 টাকা 85 পয়সা। এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কোনটা নিতে চাচ্ছেন। তো আমি হচ্ছে একটা আপনাদেরকে দেখাবো নর্মালটা, যেটা হচ্ছে 17 টাকা 79 পয়সা, এবং আরেকটা দেখাবো 20 টাকা 85 পয়সাটা। তো আমরা এখান থেকে কমপ্লিট যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করে দিব। তো কমপ্লিটে লেখা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার নাম চলে যাচ্ছে ক্লিক এগেইন টু কনফার্ম। তো আমরা এখানে আবার ক্লিক করে দিব। তো এরপরে আমাদেরকে বলতেছে এখানে একটা রিকভারি মেইল অ্যাড করে দেওয়ার জন্য। তো আমরা এই মেইলটাকে জাস্ট এখান থেকে ক্লিক করে কপি করে নিব। দেন আমরা আবার জিমেইল সফটওয়্যারটাতে চলে আসব। আচ্ছা, আমরা এখান থেকে জিমেইলে চলে আসবে এবং আমরা এই যে জিমেইলটা ক্রিয়েট করলাম এই জিমেইলের উপরে একটা ক্লিক করে দিব। এরপরে এখান থেকে আবার আইকনটাতে ক্লিক করে এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে চলে আসব। এখানে আসার পরে সিম্পলি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এরপরে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন অথবা সিকিউরিটি সাইন ইন এইখানে আমরা একটা ক্লিক করে দিব। সিকিউরিটি সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখান থেকে আমরা রিকভারি ইমেল এটার উপরে একটা ক্লিক করে দিব। রিকভারি ইমেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনাকে ভেরিফাই করতে বলতেছে পাসওয়ার্ডটা দিয়ে। তো আপনার পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ড দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে অ্যাড রিকভারি ইমেলে ক্লিক করে দিবেন। দেন এইখানে যেই রিকভারি ইমেলটা দিয়েছিল সেই ইমেলটা দিয়ে এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপরে এইখানে কি বলতেছে, আমাদের ভেরিফিকেশন কোডের কথা বলতেছে। এর জন্য আমাদের আবার টেলিগ্রামে চলে আসতে হবে। এরপরে এখান থেকে ডান অপশনে একটা ক্লিক করে দিতে হবে। এরপরে এখান থেকে ওকে তে একটা ক্লিক করে দিব। তো এরপরে সিম্পলি আমাদের কাজ এখানে শেষ। আমরা এখান থেকে আবার জিমেইলে এসে এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিব। ক্যান্সেলে ক্লিক করে দিলে আমাদের এখানে রিকভারি ইমেলটা যোগ হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের বটটাতে আবার চলে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা ব্যালেন্স বা মাই অ্যাকাউন্টে ক্লিক করি। আমরা এখান থেকে ব্যালেন্সে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের হোল্ডে আছে এই 17 টাকা 79 পয়সা, এটা আমাদের হোল্ডে আছে। এই টাকাটা যোগ হইতে 1 থেকে 2 দিন সময় নেবে, দেন হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা যোগ হয়ে যাবে। যোগ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি এই টাকাটা উইথড্র করে নিতে পারবেন। যখন এই ভেরিফাই অপশনটা চলে আসবে তখন আপনারা আর কাজ করতে পারবেন না। আপনারা একটা ফোন থেকে ডেইলি 10টা করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। যখন এই ভেরিফাই বাটনটা চলে আসবে তখন আপনি আর এখানে কাজ করতে পারবেন না। এইখানে ভেরিফাই যদি কোনো নাম্বার দিয়ে ভেরিফাই করেন সেক্ষেত্রে সেই জিমেলটা তারা নিবে না। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।